তার আগে আমার একটা বক্তব্য একটু ভুল বোঝার হয়েছে, যে আমি বলেছি যে 5% কেন, এটা 10-12 হতে পারে, একটা যৌক্তিক জায়গায় আসা উচিত। এর মানেই না যে আমি 12কে নির্দিষ্ট করে বলেছি। আমি বোঝাতে পেরেছি কিনা? না না, একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল যে বিভিন্ন ভাবে এটা ক্যালকুলেশনটা তো এখন কমপ্লিট হয়নি, কতটা যৌক্তিক সেটা তো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। নিশ্চয়ই এটা একটা কমিশনের মাধ্যমে একটা যৌক্তিক জায়গায় আসা উচিত বলে আমি মনে করি। এবার হলো হ্যাঁ, অংশীজনের সঙ্গে তো কথা বলাটা উচিতই ছিল, সঙ্গত কারণে এটা উচিত ছিল যে এখানে যখন সিদ্ধান্ত নেবে সেটা আলাপ আলোচনার দ্বারটাকে রাখা যুক্তিযুক্ত ছিল, এবং তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিতে পারত। আমি এমনি কথা প্রসঙ্গে বলেছিলাম যে এরা তো সরকারেরই কাছের লোক সব, মানে এটা তো সরকার সমর্থক, কিংবা যেভাবেই বলি শিক্ষক সমিতি, তাদের সঙ্গে বিভিন্ন ব্যাপারে তারা কিন্তু সরকারের পক্ষে স্টেটমেন্টও দেন, বিভিন্ন পলিসির পোস্টে গভর্নমেন্টকে সাপোর্টও দেন। তো তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে এটা করাটা ঠিক হয়নি। তো তারপরে আমার কাছে মনে হয়েছে যে যৌক্তিকভাবে অংশীজনের সাথে আলাপ করা উচিত। এইটা জনাব আবু সাইদ খান, যেটা ডক্টর নিজামুল হক বলেন যে ভারতের উদাহরণ দিলেন, একটা শিক্ষাকে সুযোগ সুবিধা পায়, শ্রীলঙ্কার উদাহরণ দিলেন, সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পাবলিক বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক যারা আছেন, সেক্ষেত্রে একটি যেটা বলা হচ্ছে নলেজ সোসাইটি, স্মার্ট বাংলাদেশ বা ভবিষ্যৎ যে প্রজন্ম গড়বার জন্য তাদের কি সুযোগ সুবিধা কেন বাড়ানো হচ্ছে না বা হয় না, কারণটা কি পেছনে? না না, আমি তো সেটা আগের বার আলোচনায় বলেছি যে আমাদের শ্রীলঙ্কার চেয়ে ভারতের চেয়ে শিক্ষকরা কম বেতনে আছে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এবং শিক্ষকদের বেতনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত, এবং শিক্ষকদের বেতনই সবচেয়ে লোভনীয় এবং না, সেই ক্ষেত্রে ভবিষ্যতে কি মেধাবী শিক্ষকের স্ক্যারসিটি সৃষ্টি হবে কিনা বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এমনই চলতে থাকে, আপনি কি বলবেন? না না, নিঃসন্দেহে সেটা হবে। এই ব্যাপারটা আলাপ আলোচনা করা উচিত, এবং এখানে সেইভাবে শিক্ষকরা যাতে অন্যান্য পেশা ছেড়ে, অর্থাৎ এখানে বিসিএস ছেড়ে যেন শিক্ষা ক্যাডারে যোগ দিতে পারে। অনেকেই তো বিসিএস এ যাচ্ছে শিক্ষক, আমরা যতদূর জানি। এই তো বলছি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে বিসিএস এ যাচ্ছে, সেখানে যেন উল্টোটা হয়, এই ব্যবস্থাটাই থাকা উচিত। কেননা শিক্ষাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত, কেননা যারা ভবিষ্যতের কারিগর তৈরি করবে, তো যারা দেশের কারিগর করবে তাদের ব্যাপারে এই অগ্রাধিকারে এই ব্যাপারে কোনো বিষয়টা নেই। তো এই ব্যাপারে আলাপ আলোচনার ভিত্তিতে আবু সাইদ খান, এই যে ছাত্র শিক্ষক আন্দোলন চলছে, যেটা ডক্টর নিজাম বলবার চেষ্টা করলেন যে তারা বিভিন্ন সময় আলোচনা করবার চেষ্টা করা হয়েছে, হঠাৎ না জেনে এটি করা হয়েছে, এবং তাদের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না, উদ্যোগ নাই, অর্থাৎ ক্লাস বর্জন চলছে। গত 7 দিনের উপরেই কিন্তু 9 দিন ধরে কিন্তু শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ, উচ্চশিক্ষা সম্পূর্ণ অচল হয়ে আছে। তাহলে কেন সরকার এখানে রেসপন্সিভ হচ্ছে না, বা রাজনৈতিক সরকার কেন এই ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না? কি মনে হয় আপনার কাছে প্রসঙ্গে? এই ক্ষেত্রে হচ্ছে সরকারের মধ্যে এক ধরনের প্রবণতা কাজ করে। আমাদের দেশে কেন এখানে জবাবদিহিতার ব্যাপার নেই, তো যে সরকার মনে করে যে দেশ পরিচালনার দায়িত্ব তাদের রয়েছে, অতএব তারা জনগণের সঙ্গে যে আলাপ আলোচনা করার দরকার, তো সেই আলাপ আলোচনা বিভিন্ন ইসের সঙ্গে, অংশীজনের সঙ্গে যে আলাপ আলোচনা, এই ব্যাপারে কখনো গুরুত্ব দেওয়া হয় না। এবং এখানে এক ধরনের কর্তৃত্ববাদ, এবং এটা আমলাতন্ত্রের মধ্যে, এটা সরকারের বিভিন্ন পর্যায়ে এক ধরনের কর্তৃত্ববাদ রয়ে গেছে, এবং তারা আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা নয়। এবং অনেক ক্ষেত্রে সরকারের ভুল সিদ্ধান্তের কারণেও সমস্যা তৈরি হয়। যেমন ধরুন যে এই যে কোটার ব্যাপারটা, কেন 18 সালে তো ছেলেরা, আন্দোলনকারীরা চেয়েছিল সংস্কার, কিন্তু সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এটাকে বাতিল করে দিল, অর্থাৎ সংকটটা কিন্তু সরকারই তৈরি করলো, এবং যেটা আদালত পর্যন্ত এখন গড়িয়েছে। অতএব সেই ব্যাপারে আমার মনে হয় যথেষ্ট আলাপ আলোচনার ভিত্তিতে অংশীজনের মতামত নিয়ে, এবং তার সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও যারা যুক্ত আছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারে। এটি হলো গণতন্ত্রের ব্যাপার, কিন্তু আমাদের দেশে গণতান্ত্রিক পদ্ধতি এবং মূল্যবোধ এটা কাজ করে না। আমাদের এখানে এক ধরনের কর্তৃত্ববাদী মানসিকতা, এটা সরকারের মধ্যে, এটা আমলাতন্ত্রের মধ্যে এটা রয়ে গেছে, নীতি নির্ধারকদের ভিতরে এটা রয়েছে। এখান থেকে বেরোনোর দরকার, এবং আলোচনার ভিত্তিতে এটা হওয়া দরকার। রাজনৈতিক সমস্যার সমাধান কিংবা এখানে শিক্ষাঙ্গনের সমস্যা। জনাব আবু সাইদ খান, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে বিষয়টি হচ্ছে যে এই যে আন্দোলন চলছে, একদিকে ছাত্র আন্দোলন চলছে, আগামীকাল থেকে অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে সারা বাংলাদেশে ব্লকেড, বাংলাদেশ ব্লকেড, এবং সেটা অর্থাৎ সকল পথেই, অর্থাৎ সড়ক, রেল, সব জায়গায়, সব জায়গায় হচ্ছে। অন্যদিকে ছাত্রদের আন্দোলন চলছে। তাহলে এর কোন দিকে যাবে পরিস্থিতি আপনার কাছে কি মনে হয়? অর্থাৎ কোনো সমাধান তো দেখা যাচ্ছে এর সাথে রাজনৈতিক বিষয়ে আলো যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, তখন কি হবে পরিস্থিতি?
কি যুক্ত হবে আমি জানি না, তবে এটা হচ্ছে যে আমার মনে হয় যে যে সব দাবিতে, দুটো দাবিতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনগুলো যৌক্তিক দাবি, এবং এখানে সরকার উদারভাবে এগিয়ে আসা উচিত এবং অংশীজনের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে পারে। এবং যদি এখানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমার কাছে মনে হয় যে আদালত, আমি আইনজীবী নই, তারপরে আমার কাছে মনে হয় যে আদালত কোনো বাধা নয়, এবং আদালতের রায়ের পরেও তো কিংবা আদালত পরিপত্রটা বাতিল করেছে, এই তো ব্যাপারটা। অর্থাৎ নতুন করে আলাপ আলোচনার দ্বারটা তো উন্মুক্ত রয়েছে। অর্থাৎ এখানে কি হতে পারে, এখানে সংস্কারের জন্য সরকার, ধরুন আমরা যদি মনে করে থাকি যে 56 কোটাটা আগের অবস্থায় চলে গেছে, অর্থাৎ 56 কোটা আছে, অর্থাৎ এটা সংস্কার করে কমিয়ে আনা যায়, এটা আমি স্বাভাবিকভাবে বুঝি। এবং এখানে আইনি ব্যাপারে এখানে পরামর্শ গ্রহণ করা যেতে পারে, এমনকি আদালতেরও পরামর্শ গ্রহণ করা যেতে পারে, কিন্তু আদালত কোনো বাধা নয়। অতএব সরকারের সদিচ্ছাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।